আজকে গানের পালা নবুয়ত বেলায়েত। গান শুরুর আগেই পালা দেওয়া হয়েছে এবং কি নির্দেশ করা হয়েছে যে আপনারা বন্দনার পরেই প্রশ্ন আলোচনা শুরু করবেন। প্রশ্ন রাইখা পরে প্রার্থনা গান গায়ে বসতে হবে। যেহেতু পালা দিয়েই দিছে তাইলে আর দেরি করে তো লাভ নাই। আমার উপর দেওয়া হয়েছে নবুয়তের দায়িত্ব, নবুয়ত নিয়ে আলোচনা করব। আমার ভাই শরীয়ত সরকার, তার উপরে দেওয়া হয়েছে বেলায়েতের দায়িত্ব, বেলায়েত নিয়ে উনি আলোচনা করবে। সর্বপ্রথম আমার জিজ্ঞাসা থাকবে, এই যে বেলায়েত, নবুয়ত কিন্তু চোখে দেখা যায়। কেমন দেখা যায়? হযরতে আদম আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিল হাতের আঙ্গুলির মধ্যে, মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিল হাতের লাঠির মধ্যে, দাউদ আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিল কণ্ঠের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিল তার চেহারার মধ্যে, সুলাইমান নবী নবুয়ত পেয়েছিল আংটির মধ্যে। আমার আখিরি নবী, আল্লাহ যারে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। আমার হুজুর পাকের নবুয়ত ছিল তার পৃষ্ঠ মুবারকে পিঠ থেকে উপরে, ঘাড় থেকে নিচে মাঝামাঝি স্থানে, ওটা দেখতে কবুতরের ডিমের ন্যায় ছিল, স্বচ্ছ গ্লাসের মতো। তাইলে নবুয়ত দেখা যায়? সর্বপ্রথম আমার জিজ্ঞাসা, ভাই নবুয়ত দেখা যায়, এটা আমি কয়েকজন নবীর জীবনী থেকে উদাহরণ দিলাম। আমার একটু জানার দরকার, বেলায়েত দেখার বাউ কি? কি বেলায়েত দেখার মতো কোনো ব্যবস্থা আছে কিনা? একটি কথা এই জায়গায়, পাশাপাশি আরেকটি কথা, বেলায়েতের আদান প্রদানের কোনো সিস্টেম আছে কিনা? যেমন আমরা যতটুকু জানি, একজন গুরু মুর্শিদের কাছে যখন একটা মানুষ গিয়ে বায়াত গ্রহণ করে, গুরু মুর্শিদের আদেশ নির্দেশ মাইনা চলে, তার নির্দেশ অনুযায়ী সাধনা করে, কর্ম করে, মুর্শিদ যখন তারে পরিপূর্ণ মনে করে, তখন মুর্শিদ তাকে খেলাফত দান করে, মানে দায়িত্ব দিয়ে দিল যে আজ থেকে তুইও ভক্ত মুরিদ করতে পারবি। কি তাই না? আমার একটু জানার বিষয়, যদি কোনো ভক্তকে শিষ্যকে খেলাফত দেয় দয়ালে, তাহলে ওই ভক্ত ওই শিষ্য উপযুক্ত হইলেই পরে পায় নাকি? তো উপযুক্ত করতে গেলে তার বেলায়েতের প্রয়োজন আছে। আমার একটু জানার দরকার, বেলায়েতের আদান প্রদানটা কিভাবে হয়, কোন রাস্তা দেয়া হয়? সর্বপ্রথমই দুইটি জিজ্ঞাসা, বেলায়েত দেখার কোনো বাও আছে কিনা, আর বেলায়েতের আদান প্রদানটা কোন রাস্তায় কিভাবে হয়। এই দুটি কথা প্রথমেই রাখলাম, পালাটা শুরু করে দিলাম আর কি। আমার আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। আমরা সেই নবীর মোহাব্বত, নবীর প্রেম আমাদের অন্তরে ধারণ করতে হবে। যদি একটা মানুষের মধ্যে নবী প্রেম না থাকে, তাহলে ওই মানুষটা কখনো আল্লাহর প্রেম পায় না। যুগে যুগে যারা আসছে দুনিয়াতে, জীবনী বইরা দেখবেন, ফেরাউন আল্লাহরে মানত, মুসা নবীরে নামাই না কাফের হইছে, নমরুদ আল্লাহরে মানত, ইব্রাহিম নবীরে নামাই না কাফের হইছে, আবু জেহেল আল্লাহরে মানত, আমার আখিরি নবীরে নামাই না কাফের হইছে। তাইলে যুগের নবীকে যে না মানছে ওই কাফের হইছে। আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। যে পালাটা দিয়েছেন অতীব চমৎকার পালা। সেই পালা হলো নবুয়াতের পালা, আর হলো বেলায়েতের পালা। বেলায়েতের পালা দিয়েছেন আমাকে আমার ভাই বারেক বৈদেশী, তাকে গাইতে হবে নবুয়াতের পালা। নবুয়াত আর বেলায়েতের পালা আজকে চলো। বাবা বাবা, এই এই টাকাটাকি করেন না, বসুন। বেলায়েত
নবুয়ত দেখা যায়, কিন্তু এই বেলায় দেখার কায়দা কৌশলটা কি? নবুয়ত বস্তু, এই জন্য দেখা যায়। বেলায়েত কোনো বস্তু না, বেলায়েত হলো শক্তি, পাওয়া। বেলায়েত হলো পাওয়া, এটা কর্ম করে বাস্তবায়ন করতে হয়। কর্ম করে যদি কেউ বাস্তবায়ন না করে, তাহলে ইহা কখনো কেউ অর্জন করতে পারে না। তবে কর্ম করতে গেলে অবশ্যই তার মুর্শিদের দরবারে যেতে হবে, গোলামি করতে হবে। এই দেহের সমস্ত কিছু তার চরণ কমলে আত্মহুতি দিতে হবে। এই জন্য শক্তি, এটা গুণ, পাওয়া। কার পাওয়া? সেই স্রষ্টার পাওয়া, সেটা মুর্শিদের মধ্যে নিমজ্জিত হয়। মুর্শিদের মধ্যে নিমজ্জিত হয়। আপনি যদি সচক্ষে বেলায়েত দেখতে চান, তাহলে প্রাণ ভরে আপনার মুর্শিদকে আপনি দেখে নেন। এখনো বেলায়েত দেখার কায়দা আছে, কারণ রসুলের প্রেম থাকতে হবে কালবে, আর নয়ন ভরা জমা থাকতে হবে দয়ালের বর্জক, অন্তঃকরণে থাকতে হবে আল্লাহর ভয়। এই তিনটা মিশে যার এক হয়, সে বেলায়েত দেখতে পায়। বেলায়েত দেখার একটা কৌশল আছে, কেউ যদি বেলায়েত দাঁড়িকে দেখতে চায়, সে যেন তার মুর্শিদের রূপ দর্শন করে। এই জন্য বেলায়েত দেখতে হলে তার মুর্শিদকে দেখতে হবে, কারণ আমার আল্লাহ, আমার যিনি মুর্শিদ, তিনি অলি থেকে আসছে। অলি, তিনি হলো অলি। আমার মুর্শিদ আমার কাছে অলি, ঠিক কিনা? যার যার পীর তার তার কাছে অনেক বড় অলি, আল্লাহর অলি। তাহলে আমার পীর অলি, অলির থেকে হলো আলী, আলীর থেকে হলো রসুল, রসুল থেকে হলো আল্লাহ। তাহলে আমার মুর্শিদ আলী ছাড়া না, কারণ বেলায়েতের ইমাম হলো মাওলা আলী। আমি যার মাওলা, আলী তার মাওলা। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউল মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী, আলীর থেকে হাসান হুসাইন, হাসাইনি বংশ আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর হুসাইনি বংশ আসছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। এইভাবে পর্যায়ক্রমে বেলায়েতধারী মুর্শিদকে দেখলেই তার বেলায়েত দেখার আর বাকি থাকে না। আমার একটি প্রার্থনা গান আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। বাজায় না, একটা প্রশ্ন আমার ভাইয়ের কাছে আমি করব। সব কিছু বন্ধ করে দিলাম, একটু কথা কই, কিছু মনে করবেন না তো? ঠিক আছে, অপরাধ ক্ষমা চাই, ক্ষমা চাই না। আচ্ছা, ভাই নিজের লেখা একটা গান গাইছে, আমার খুব পছন্দ হয়েছে। ভালো গাইছে, বুঝলি, যেটা দিয়ে বন্দনা করছে, এটা বলছে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর যে পেয়েছে সাক্ষাৎ, তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে হয় সিফাত। গাইছেন না গানটা? গাইছে, গাইছে। আচ্ছা, আপনার লেখা আমি ভুল ধরবো না, আপনি আমাকে একটু সংশয় জাগছে তো, এটা একটু দূর করে দেবেন। আচ্ছা, কারণ হইল লেখা আপনার অনেক ভালো, আপনি একজন লেখক মানুষ, শ্রদ্ধা জানাই, আমার পক্ষ থেকে ভক্তিবাদ জানাই। আমার নবী কি সিফাত না জাত? ধরা খাইছে। নবী কি জাত না সিফাত?
আপনার গানে পাইলাম সেফাত, আর একজনের গানে পাইছি এই যে সৃষ্টি যত মাকলুকাত নবীজি জাতার সকলই সেফাত। তাহলে আমি মানুম কোনটা এইটাই আপনার কাছে। বিপদে পড়েছে, আমরা মধ্যে পড়ছি। আপনারটাও মানুম না আরেকজনে যে লেখছে ওইটাই মানুম না এইটাই মানুম? আমি পড়ছি হইলে মধ্যে। এই যে সৃষ্টি যত মাকলুকাত নবীজি জাতার সকলই সেফাত, আর আপনি বলছেন পাইছে মাওলার সাক্ষাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম জাতে হয় সেফাত। আমি জানতে চাই নবী সেফাত হয় কোন কায়দায় কোন দলিলে, এটাই প্রশ্ন আপনার কাছে। রহমাতাল লিল আলামিন, নবী কি রহমাতাল লিল আলামিন, আমি মানি, কোনো সন্দেহ নাই আমার। কিন্তু আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি, মায়ার নবী, নূর নবী, এখনো মদিনা মানুয়া নাই যিনি জাগ্রত হালাতে জিন্দা আছে। এখনো উম্মতের জন্য কাঁদে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। এই রবে এখনো নবী আমার কাঁদে, সোনার মদিনাতুল মানোয়ারায় শুয়ে শুয়ে কাঁদতেছে। সেই নবী ছিল, আছে, থাকবে। আমি বিশ্বাস করি নবী নূর, এটাও মানি। নবী রাহমাতাল লিল আলামিন, এটাও মানি। সমস্ত কুল কায়নাতের রহমত, এটাও মানি। কিন্তু রসুল পাককে কিছু সংখ্যক লোক যাইয়া বলল ইয়া রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন, নজদবাসীর জন্য একটু দোয়া করেন। আমার নবী নজদবাসীর জন্য দোয়া করলেন না, দোয়া করছিলেন ইয়ামেনের জন্য। বলল ওগো রসুল, ওগো নূর নবী, দয়ালু নবী, মায়ার নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, একটু কথা বলবেন, আপনি একটু নজদবাসীর জন্য দোয়া করেন। আমার রসুল নজদবাসীর জন্য দোয়া করলেন না, শ্যাম দেশের জন্য দোয়া করলেন। বলল আপনাকে বললাম নজদবাসীর জন্য দোয়া করতে, নজদবাসীর জন্য দোয়া করলেন না, করলেন হলো ইয়ামিনের জন্য। আবার বললাম নজদবাসীর জন্য দোয়া করেন, শ্যাম দেশের জন্য করলেন। তখন আবু জেহেলের ফুফু একটা পাথরতে ঢিল দিছিল, আমার হুজুর পাকের কপাল মোবারকের লেগে সঙ্গে সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, আমি মানি। অর্থাৎ 18,000 মাকলুকাতের জন্য উনি রহমত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নজদবাসী কি অপরাধ করছিল যার কারণে উনি নজদবাসীর জন্য দোয়া করলেন না? তাহলে রহমাতাল লিল নাম ওনার কোন ভাবে? সমস্ত জায়গায় যদি রহমত থাকে, নজদবাসীতে রহমত গেল না, এরই কারণ। বেলায়েত লেনা দেনা হয় কিভাবে? পীরের বাড়ি, ভক্তের বাড়ি, ওই যে গান বেরিয়েছে না, ভাইরাল হয়েছে, কলবে কলবে বিল্লাহ হইলে, হ্যাঁ, এটাও কিন্তু হয়। আস্তে, ও গানটা তো আর আমি জানিও না, ওটা আমি গাইও পারব না, ওই সব গান কোনে প্লেয়ার আমি না। ওটা কলবে কলবে দিতে পারে, গানের অন্তরা ওটা ভালো। কিন্তু পীর চাইলে, ইচ্ছা করলে, ভক্ত যদি বেলায়েতে রাজ্য পাশ করে, নয়নে নয়নেও দিতে পারে, মুখে মুখেও দিতে পারে, ইশারায়ও দিতে পারে, কলবের সাথে কলব মিশিয়েও দিতে পারে। কারণ পৃথিবীতে যখন আমার মাওলা আলী আসছিলেন পবিত্র কাবা ঘরে, তখন কিন্তু 3 দিন 72 ঘন্টা মাওলা আলী কোনো কিছু খাবার খায় নাই, মাতৃস্তনও খায় নাই।
খেয়েছে কি জানেন? রসুল পাকের পবিত্র মুখের লালা মুবারক। লালা যখন খেয়েছিলেন, আল্লাহ বলল 70,000 ফেরেশতার দল সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার জাতের কসম খেয়ে নিলাম যে বেলায়েতি পাওয়ার আমার রসুলের সিনা মুবারকে দান করছিলাম, ওই বেলায়েতি পাওয়ারটার সঙ্গে সঙ্গে এখনই মাওলা আলীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হইল। এই জন্য পীর মুর্শিদ ইচ্ছা করলে মুখে মুখেও দিতে পারে, নয়নে নয়ন দিতেও পারে, হাত দিয়েও দিতে পারে, হ্যাঁ, আবার কলবে কলবেও দিয়ে পারে। পীরের বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি, ও তোর গুরুর কালবে উঠলে ফায়াজ তোর কলবে আলাপ পাবি। তোর গুরুকে ডাইনে বসাইয়া তুই গুরুর বামে বসিবি, ওজন মতো ভজন হইলে তয় সে গুরুর ভক্ত হবে। গুরু দিল বাক্সখানি, সঙ্গে দিল তালা চাবি, সময় মতো খুললে তালা দেখতে পারবি মাওলার ছবি। এসকে তেকিয়া লাহি পাবি, প্রেম রসে থাকো ডুবি। এই যে দুইটা কথা রাখলাম, আচ্ছা আমার হুজুর পাক যেদিন মায়ের গর্ভে আসলেন তখন ওনার নবুয়াতটা ছিল কোথায়? প্রথমে আল্লাহর নূর, নূরের মধ্যে নবুয়াত কি হালে থাকে? ময়ূরের রূপ ছিল, তখন নবুয়াত কোথায় ছিল? মাতৃগর্ভে থেকে পৃথিবীতে মানুষের বেশে আসলেন, অজনী সম্পাপা হয়ে রসুল জুনি দিয়ে ঢুকলেন না, আসলেন না, অজনী সম্পাপা আমার রসুল, তার সাথে জগতে কারো তুলনা নাই নাই। দরকার এই ময়ূর রূপে যখন ছিল তখন তার এই চিহ্নদারি নবুয়াত দেখা যায়, এটা কোথায় ছিল? ঠিক আছে কিনা? কারণ ব্যক্তি বিশেষ খাবার দেওয়ার না না কমে না, আরো বেশি, আরো বাড়বে। যদি কোন কমবো তাহলে বাড়বো, আর যদি কোন যে কারণ হইলো আমি ওই রকম একটা হাল আমার আমার যেটি উদয় হইব, কারণ এনে আইসিটি বসা উদয় করে দিল, আমার কিছু করার নাই, আমার খাতাও নাই পাতাও নাই। আমি যেই দরবারে যাই ওই দরবারে ভক্তি একটা দিয়ে কই দয়াল কিছুই নাই, তুমি আমার গাওয়াইলে গাওয়াইও, বহাইয়া থুইলে থুইও। এখন আমার কিছুই জানি না, আমারে করার কিচ্ছু নাই, যা কমু সবটি বসা করি। যদি কেউ নিষেধ করেন কি বসারে যে নিষেধ করেন না, আল্লাহর ওলির দরবার আসছি, বেয়াদবি করবো না, ক্ষমা চেয়ে নিই, যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করব। আমার যাহা প্রশ্ন ছিল, আমার প্রশ্নের জবাব করে শরীয়ত সরকার ভাই চমৎকারভাবে দুটি প্রশ্ন আমার কাছে রাখলেন নবুয়তের মধ্যে, পাশাপাশি আমার গানের মধ্যে একটি পয়েন্ট। এক সাধকে গানের মধ্যে বলতেছে আমার নবী জাত, কিন্তু আমার গানের মধ্যে যে বলা হইল সিফাত, তাইলে শরীয়ত সরকার মানবে কোনটা? ভাই দুইটাই মানতে হবে, কোনটাই ছাড়লে চলবে না, দুইটাই মানতে হবে। আমি বলি, আপনি যদি অনেক বড় উচ্চ মাপের মারেফতের জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, আপনার ওই মারেফতের জ্ঞান সম্পন্ন ব্যক্তি যে তার ওটা ওই পর্যন্ত মূল্যায়িত হবে না যেই পর্যন্ত এলমে শরীয়তের জ্ঞান আপনার না আসবে। শুধু মারেফত নিয়ে থাকবেন, শরীয়ত আপনি বুঝবেন না, শরীয়ত মানবেন না, তাইলে আপনারে ভণ্ড কইব। এই জন্য আমাদের সাধক, অনেক সাধকে বলছে মারেফতের বিচার করো, মারেফতের কর্ম করো, বৈশা শরীয়তের কুলে। যদি শরীয়তের দৃষ্টিতে আমরা হিসাব করি, দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার রওজা আছে, এই কথা সত্য না মিথ্যা বলেন?
যেটা বাস্তবিক গিয়ে আমরা যে রওজা জিয়ারত করি নাকি, নবীর রওজা আছে, একটা মানুষ যদি পর্দা না নেয় তাইলে তো তার রওজা হয় না, কি হবে? হবে না। কিন্তু আবার হাকিকতে বলতেছে হায়াতুল মুরসালিন নবী, এটার মধ্যেও আমার আপনার ইমান আমার ইমান থাকতে হবে। আমার নবী যে হায়াতে জিন্দা, হায়াতুল মুরসালিন। এখন হায়াতে জিন্দা নবীকে এবার ফকির লালন, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়, তার একটা গানের মধ্যে আছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টের নৌকা খানি তাতে নাই ডুবার ভয়। এই গানের লাস্ট অন্তরার মধ্যে বলা আছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এ কথা লালন কয় না, কোরআনে কয়। যিনি মুর্শিদ তিনি যদি রাসূল হয় আর তিনি যদি খোদা হয়, তাইলে এখানে একটা পয়েন্ট থাকে না। আমি আমার মুর্শিদকে ভজন করলেই যদি আমার রাসূলকে পাই, তাইলে আর মদিনা যায় করতাম কি? আমার মুর্শিদরে ভজন করলে যদি আমি আল্লাহরে পাই, তাইলে আমি কাবা তফ করার কি দরকার? কি? তাইলে দুইটা দিকে আমাদের ঈমান থাকতে হবে, দুইটা কর্মই আমাদের করতে হবে। কি কর্ম? আমাদের অন্তরে এই বিশ্বাস থাকতে হবে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই ঈমানি শক্তি আমাদের অন্তরে থাকতে হবে। এবং কি এলমে শরীয়তের দিক যদি চিন্তা করি, তাহলে আমরা হজ করতে যাই, হজ শব্দের অর্থ পবিত্র। আল্লাহর ঘর কাবা, এই কাবা আমরা তফ করতে যাই নাকি? এবং কি মদিনা মনোয়ারায় গিয়া দয়াল নবীকে সালাম জানাই। এই যে নবীকে, নবীর রওজায় গিয়া সালাম জানাইতেছি, এটাই আমার শরীয়তের একটা কর্ম, এটা শরীয়তের আইন। তাইলে দুইটা দিকে আমাদের বিশ্বাস থাকতে হবে, ঈমান রাখতে হবে। এখন ছিল আল্লাহ একেশ্বর, কেহ না তার ছিল দুসর, নবী ছিল নূরে মেশে তার, ভাবে আমার সাইরাব্বা না, একা একা প্রেম চলে না, একজন মাসুকের দরকার। আল্লাহ যখন গুপ্ত দনাগারে গোপন ছিল, উনি একা একাই ভাবে যে আমার প্রেম খেলাইতে একজন মাসুকের দরকার, একজন প্রেমিক দরকার, আরেকজন সৃষ্টির দরকার। তখন আমার আল্লাহ কি সৃষ্টি করলো? হাদিসে কুরসির মধ্যে আসছে, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি হলো নূর, আর ওই নূরটাই হলো আমার রাসূলের নূর, আমার বন্ধুর নূর। যখন আল্লাহর সাথে মিশ্রিত ছিল তখন ছিল তার একটা নাম, যখন নূরটা আলাদা হয়ে আরেকটা বস্তু হয়ে দাঁড়াইছে তখন নাম হয়ে গেছে আরেকটা। আপনার ভিতরেই বীর্য আছে, আপনার ভিতরে মনি আছে, ওই মনি বীর্য দিয়ে যখন একটা সন্তান জন্ম দিবেন তখন ওইটা হয়ে যাবে আপনার সন্তান, আপনি হয়ে যাবেন তার বাবা। জিনিসটা কিন্তু আপনারই। কি? যেই পর্যন্ত আপনার ভিতরে আছে তখন এটার একটা গুণ, আবার যখন আলাদা হয়ে গেল তখন তার নামও আলাদা। কি? পোলাই বাবা, বাবাই কিন্তু পোলা। কি? বাবাই ছেলে, ছেলেই বাবা, কারণ বাবারই একটা অংশ হইতেছে ছেলে। ওই যে আলাদা হয়েছে দেখে তার নাম হয়ে গেছে সন্তান বা ছেলে। তে আমার নবী যখন আল্লাহর নূরে মিশ্রিত ছিল তখন ছিল জাত, আর যখন ওই নূর থেকে আলাদা হয়েছে তখন ওই খণ্ডটাকে বলা হয়েছে সিফাত। আর নবী যদি জাত থেকে সিফাত না হইতো তাইলে দুনিয়াতে আর কিছু সৃষ্টি করা সম্ভব হইতো না। নূরের ভাগ খুঁজলে পাওয়া যায়, নূর হলো 4 প্রকার: জাতি নূর, সিফাতি নূর, নূর তাজেল্লা, নূরে জামালি। জাতি নূরে স্বয়ং স্রষ্টা, ওই স্রষ্টার জাতি নূরের একটা অংশই হলো সিফাত। জাতি নূর থেকেই সিফাত বেরোইছে, অর্থাৎ আল্লাহর নূর থেকে আমার নবী। পরে আমার নবীর নূরের অংশ থেকে সমস্ত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। আর তাজেল্লি নূর যেটা, এই তাজেল্লি নূরটাকে বলা হয় এটা অবাধ্য নূর। এই অবাধ্য একটা অংশ ছিল, এই অবাধ্য অংশটাকে দিয়া আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছে। জিন জাতির আল্লাহ সৃষ্টি করছে কিন্তু বাধ্য অংশ দিয়া না, অবাধ্য অংশটা দিয়া। আর এই নূর নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে আমাদের একজন সাধক আছে, কাজী বেনজির হক চিশতি। তার একটা লেখার বইয়ের মধ্যে এই বিষয়টা উনি তুইলা ধরছে।
যে কোন অংশ নূর দিয়ে আল্লাহ কি বস্তু সৃষ্টি করলেন। আর নূরে জামালি যেটা, এটা এখনো আছে, এই নূরটা এখনো আদান প্রদান যোগ্য। এটা আদান প্রদান হচ্ছে যে বর্ণনাটা একটু আগে আমার শরীয়ত সরকার ভাই করে গেছে। একজন মুর্শিদ তার ভক্তকে যে ফায়েজ দান করে, ওই ফায়েজটাই হলো জামালি নূর হইতে ওই ফায়েজটা। তাইলে আমাদের দুইটাই মানতে হবে, কোনোটার মধ্যে আমাদের বিশ্বাস কম থাকলে চলবে না। জবাব দিয়েই লই। আল্লাহর রাসূল দোয়া করলো, তার কাছে প্রার্থনা করলো আপনি নজদবাসীর জন্য দোয়া করেন, কিন্তু নবী দোয়া করে ইয়েমেনবাসীর জন্য। আবার বলা হইল আপনি নজদবাসীর জন্য দোয়া করেন, আমার নবী দোয়া করলো অন্য আরেকটা এলাকার জন্য, কিন্তু নজদবাসীর জন্য দোয়া করলেন না। আমার নবীর নাম তো রাহমাতুল লিল আলামিন, উনি সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত। তাইলে নজদবাসী কি এমন অন্যায় করছে যে ওই দিকে আমার দয়াল নবী রহমতের দৃষ্টি দিল না? আল্লাহর রাসূল যে আল্লাহ অন্তর্যামী, এটা বিশ্বাস করেন তো আপনারা নাকি? নবী যে অন্তর্যামী, এটা বিশ্বাস করেন না? আমার নবী অন্তর্যামী, আমার নবী কি হবে এটাও জানতো, এবং কি সামনে কি এটাও জানতো, সমস্ত কিছু আগে পরে কি হয়ে আসছে ওটাও তার মুখস্থ ছিল। এই যে নজদ, এখন হয়তো অনেকেই জানে না যে নজদ এটা কোন এলাকার নাম। বর্তমানে সৌদি আরবের রাজধানী যেটা, এই রাজধানীর নাম হলো রিয়াদ। এই রিয়াদের পূর্বের নাম ছিল নজদ। আমার দয়াল নবী সাহাবাদেরকে নিয়ে গোপনে মিটিং করত, কোন যুদ্ধে কি কায়দা কৌশল অবলম্বন করবে। আর ওই বিস্তারিত আলোচনা লুকায়া লুকায়া একটা মহিলাই শুনতো, শুইনা যায়া কাফের গোক সংবাদ দিয়ে দিত। ওই মহিলাটা ছিল কাফেরদের গুপ্তচর। আল্লাহর রাসূল জানে, যাই নাও কিছু বলে না। যখন যন্ত্রণা করতে করতে অতিরিক্ত হয়ে গেছে, আমার নবী মাওলা আলীকে ডাইকা বলে, হে আলী, ওই মহিলাটাকে তুমি উলঙ্গ করে ফেলো। সামনে দিয়ে যাইতেছে, আল্লাহর রাসূল হুকুম দিছে, আলীর তো আর সময় নাই। দয়াল নবী হুকুম দিছে যে জায়গায়। মাওলা আলী যখন ওই মহিলার কাছাকাছি গেছে, তখনই ওই মহিলা তো কাঁপতেছে যে কেন আপনি আমাকে উলঙ্গ করার জন্য আসতেছেন। তখন বলতেছে আল্লাহর রাসূল হুকুম দিছে। কি জন্য দিছে? যদি তুমি কোনো অন্যায় করে থাকো তাহলে তুমি স্বীকার আসো। তখন ওই মহিলা তার চুলের খোপা থেকে একটা চিঠি বাইর করে দিছে, দিয়া বলছে এই চিঠিটার জন্যই আল্লাহ নবী আপনার এই হুকুম দিছে। আমার নবীর উদ্দেশ্য ছিল ওই নারীকে উলঙ্গ করা না, তাকে ভয় দেখানো, সে যেন ওই গোপন চিঠিটা বের করে দেয়। পরে চিঠিটা খুইলা দেখে আল্লাহর রাসূল সামনে কোন কোন যুদ্ধে যাবে, কোন কোন দলের সাথে যুদ্ধে কি কায়দা কৌশল অবলম্বন করবে, সব কিছু চিঠির মধ্যে লেখা। ওই মহিলা ওই চিঠি এই খোপার মধ্যে লুকায় নিয়ে যাইতেছে কাফেরকে দেওয়ার জন্য। চুরি তো ধরা পড়ছে। এখন মাওলা আলী কয় হুজুর হত্যা করে ফেলাই। দয়াল নবী কয় না, হত্যা করা যাবে না, তবে সে যে অন্যায় করছে একেবারে ছাড়ও দেওয়া যাবে না, যেন তার মনে থাকে এমন একটা কাজ করো। কি? নাকের আগা একটু কাইটা দাও। একটু নাকের আগা কাইটা দিছিল। এখন একটা মহিলা যদি নাকের আগা কাইটা দেয়, এলাকার মধ্যে জানাজানি হয়ে যায়, চিহ্নিত দোষী নাকি। তখন লজ্জায় ওই এলাকা ত্যাগ কইরা ওই যে নজদ শহরে গিয়া বাস করে। আর ওই মহিলার একটা সন্তান ছিল, এই সন্তানটা লেখাপড়া করতে যায়। অনেকেই কয় এই তোর মায়ের নাক কাটছে কি লিগা। ছোট ছোট বাচ্চারা সঙ্গী সাথীরা কয় তোর মার নাক কাটছে কি লিগা। অনেকেই কয় নাক কাটরির ফুলা। তেন যায় জিগাইছে, মা তোমার এই নাক কাটলো কেমনে, এটা আমার একটু বলো, কারণ আমার বন্ধু বান্ধব আমার লজ্জা দেয়। কয় বাবা রে, কি বলবো দুঃখের কথা, মুহাম্মদ আমার নাক কেটে দিছে। কেন কাটছে? কয় এই কারণে আমার নাকের আগা কেটে দিছে মুহাম্মদ।
ওই ছেলেটা কয়, মা তোমার নাক কাটছে মুহাম্মদ, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যতদিন আমি এবং কি আমার বংশধররা দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ওই মুহাম্মদের নাক সারা জীবন বইরেই আমরা কাইটে যাব। ওই ছেলেটার নাম ছিল আব্দুল ওহাব নজদি। ওই ছেলেটার নাম ছিল আব্দুল ওহাব নজদি। এই যে আমরা যে কারণে যে ওহাবি কই, ওই যে নজদে থাকতো বিদায় তার নাম ছিল আব্দুল ওহাব, নজদে থাকতো এই জন্য বলা হয়তো আব্দুল ওহাব নজদি। এখন যেটা সৌদি আরবের রাজধানী রিয়াদ। তে যে জায়গায় চিহ্নিত দুশ্মন থাকে ওই চিহ্নিত দুশ্মনের জন্য কেউ দোয়া করে না, কারণ রহমত যদি তার ভাগ্যে না থাকে তাহলে পাইব কোত্থেকে? হ্যাঁ, দোয়া আপনি সবাই সবার জন্য দোয়া করতে পারে, কিন্তু সঠিক জবাব দিবেন। ফেরাউনের জন্য কেউ দোয়া করেন? কেউ? সবাই তো সবার জন্য আমরা দোয়া করি। ফেরাউনের লেগে কেউ দোয়া করি? নমরুদের জন্য কেউ দোয়া করি? আবু জাহেলের জন্য কেউ দোয়া করি? কারণ তারা আল্লাহর পক্ষ থেকেই গজব পাইয়া গেছে আমার নবীর সাথে বেয়াদবি কইরা। নবীর সাথে বেয়াদবি কইরা যে জায়গায় অভিশপ্ত হইছে ওই জায়গায় আপনার আর আমার দোয়া করার কোনো অধিকার নাই। এই জন্য নজদের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে কোনো রহমত চায় নাই। জিজ্ঞাসা ছিল, এই প্রথমে যদি এই অবস্থা হয় বাকি রাত কি হইব? অনেকদিন পরে শরীয়ত সরকারের লগে গান পড়ছে। হ্যাঁ, এখন তো দেখি প্রথম অবস্থায় তো দেখি মানে কেমন জানি একটা শুরু হয়ে গেছে। আবার কয় দেখা যাক কি হয়, কোন দিকের বাণী কোন দিকে যায়। ভাই পানি আর আনন্দ যাইব না, পানি কিন্তু দুইবার আইলো, একবার নোয়াখালী কুমিল্লা আর একবার আমগো শেরপুর দিয়া। অনেক ক্ষতি হয়েছে, আর পানি বাড়ান যাইব না। একটা গান করি, তারপর কিছু কথা আছে। আমার একটা কথা বলছে, কয় খাওয়াই অনুযায়ী তো খাউনটা দেওয়া লাগে। তো বাউ কিন্তু এইটাই। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমি যাব সোনার মদিনা। আমাদের বাংলাদেশে কিছু বক্তা আছে, এরা ওয়াজের মঞ্চে যায় কয় হজ করতে গেলে কাবা তফ করলে মক্কার কাজ আদায় হইলেই হজ হয়ে গেল, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। কয় মদিনা যাওয়ার কোনো দরকার নাই, তারপরও যদি বেড়াইতে যান যাইতে পারেন। অথচ আল্লাহর রাসূল বলছে, যদি কেউ মক্কার হজ আদায় কইরা মদিনা মনোয়ারা এসে আমারে সালাম দেয়, তারে সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যায়। আর কত নম্বরের বক্তা কয় মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। মক্কা তো কাবাই তো ধন্য হইছে মদিনাওয়ালারে পায়া, কাবা তো ধন্য হইছে আমার নবীর পরশে, নাইলে কাবা তো ধন্য হইতো না যদি আমার নবীর না পাইতো। হ্যাঁ, আমার নবী তো কাবারও কাবা। যদি কেউ হজ করে থাকেন আমার চাইতে ভালো জানেন, যদি কাবা ঘরের ভিতরে যায় কেউ নামাজ পড়ে এটা কোন দিক ফিরা পড়ে জানেন? আমরা তো সামনে আমাদের কাবা, এই জন্য আমরা পশ্চিম দিকে ঘুরিয়া নামাজ আদায় করি, কি করি না? কিন্তু কাবা ঘরের ভিতরে যদি কেউ নামাজ পড়ে সে কোন দিক হয়ে করবে? কেউ ওখানেও তো দিক সাইডটাই। কাবা ঘরের ভিতরে যদি কেউ নামাজ আদায় করে মদিনার দিক ঘুরিয়া নামাজ পড়তে হয় তার, মদিনা মনোয়ারার দিকে ঘুরিয়া তার নামাজ আদায় করতে হয়। কাবা ঘরের উপরে ওইটা একজনে আজান দিছিল, কাবা ঘরের উপরে ওইটা একজনে আজান দিছিল। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আমি আগে তো আজান দিতাম কাবা সামনে রাইখা, এখন তো আমি কাবার ছাদে, এখন কোন দিক ঘুরে আজান দিতাম? সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসলো, একটা শব্দ আসলো, হে বিল্লাল, তুমি আল্লাহর হাবিবের দিক ঘুরে আজান দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দয়াল নবীর দিকে ঘুরে আজান দাও।
তাইলে কাবার ও কাবা হইতেছে আমার দয়াল নবী। সেই নবীর রওজা জিয়ারত করা যার ভাগ্যে হইছে তার মতো ভাগ্যবান কয়জনই বা আছে? আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। ওই মদিনার ওই ধুলি মাটি, যার পরশে সোনার চেয়ে খাটি, ওই মদিনার ওই ধুলি মাটি, যার পরশে সোনার চেয়ে খাটি, ত্রিভুবনে হয় না তার তুলনা, ত্রিভুবনে হয় না তার তুলনা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। চন্দ্র সূর্য আকাশে বাতাসে আমার নবীর প্রেমে মজে আছে, চন্দ্র সূর্য আকাশে বাতাসে আমার নবীর প্রেমে মজে আছে, নবীর স্মরণ করে কামনা, দয়ালের স্মরণ করে কামনা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার চোখে দিব সুরমা বলি, দয়ালের রওজা পাকের ধুলি, আমার চোখে দিব সুরমা বলি, ধন্য হবে পাপী দেহ খানা, ধন্য হবে পাপী দেহ খানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মতিন শাহ বলে বৈদেশি, যদি নবী না হয় রাজি খুশি, মুর্শিদ মতিন শাহ বলে বৈদেশি, যদি নবী না হয় রাজি খুশি, তুমি মাওলার দিদার পাবে না, তুমি মাওলার দিদার পাবে না। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার
আমার একটু জিজ্ঞাসা থাকবে বেলায়েতের মধ্যে, বেলায়েত যদি মুর্শিদ ইচ্ছা করে চোখে চোখেও দিতে পারে, মুখেও দিতে পারে, কলবে কলবেও দিতে পারে। এটা মুর্শিদের ইচ্ছার উপরে। এক কথায় বলতে পারি এটা সম্পূর্ণটাই দয়ালের দয়া। যদি মুর্শিদের কৃপা হয়, যদি দয়া হয়, সে যে কোনোভাবেই বেলায়েত দান করতে পারে। বেলায়েত শক্তি, এটা একটা পাওয়ার, এটা দেখার মতো না। চমৎকার আলোচনা। ফুল আমরা দেখি কিন্তু ফুলের ঘ্রাণ দেখা যায় না, এটাই সত্য। যদি কেউ বেলায়েত দেখতে চায় তাহলে আপন মুর্শিদের রূপ বেশি বেশি দেখলে দেখা হয়ে যায়। দেখছিল, বেলায়েত দেখছিল, কিছু কিছু অলিদের জীবনী পড়লে পাওয়া যায় তারা দেখছে, ওই যে মুর্শিদের মাধ্যমেই দেখছে। ধন্যবাদ জানাই চমৎকার জবাব করার জন্য। আমার একটু জিজ্ঞাসা থাকবে, এই যে বেলায়েত, বেলায়েতের মধ্যে কিছু প্রকার আছে। বেলায়েত কিন্তু এক প্রকার না, বেলায়েতের মধ্যে কিছু প্রকার ভেদ আছে। যেমন কিছু গুরু মুর্শিদ পীর সাহেব আছে, দেখবেন স্ত্রী সন্তান আছে, সমাজে বাস করে, সামাজিকতার সাথে সে আছে, শরীয়ত অনুযায়ী চলে, তারপরেও সে একজন কামেল ব্যক্তি। স্ত্রী সন্তান সংসার দুনিয়াদারি সব কিছু লইয়াও সে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুরিদান তৈরি করছে। আবার এমন কিছু বেলায়েত প্রাপ্ত মানুষ আছে যারা জীবনে কোনো ঘরবাড়ি সংসারের ধার ধারে না, যাদেরকে আমরা মজ্জুম বলে থাকি। তারা নিজে মুরিদ হইছে ঠিকই কিন্তু কাউকে মুরিদ করে না। এমন একটা ভাব ধরে থাকে যে তার কাছে যেন কেউ না যায়, সবসময় নিজেরে আড়ালে রাখতে চায়। জীবনী পড়লে দেখা যায় বেলায়েতের উচ্চ স্তরের একজন আল্লাহর ওলি, কিন্তু তার জীবনী বইরা দেখলাম সে জুতা সেলাই করে, মুসির কাম করে। কেন মুসির কাম করে? তারে যেন কেউ বুঝতে না পারে, কেউ যেন তারে চিনতে না পারে। দয়াল বাবা টিপু সারে যদি কেউ দেখে, যদি তার সম্বন্ধে কেউ না জানে, তাহলে কি বুঝতে পারবো সে যে আল্লাহর ওলি? কি বুঝার বাবা আছে? একদম সাদা সিধা একজন মানুষ। ওইরকম মানুষ তো অনেক আছে না? কিন্তু যারা জানে তারা বুঝবো যে হ্যাঁ ইনি কে। আমার একটু জানার বিষয়, যারা মজ্জুম হালতের ওলি তারা কোন বেলায়েত প্রাপ্ত, আর যারা সালেকিন সমাজ সংসার নিয়া তারা কোন বেলায়েত প্রাপ্ত? একজন নিজে মুরিদ হইছে, আবার অন্য কেউ খেলাফত প্রাপ্ত হয়ে মুরিদ করে, আর একজন নিজে হইছে ঠিকই, সে আর কাউকে মুরিদ করে না, সব সময় একা একা থাকতে চায়। একা একা থাকতে, নিজেকে আড়াল করে রাখতেই সে পছন্দ করে। আরেকটা কথা আমার থাকবে, কিছু কিছু গুরু মুর্শিদ আছে দেখবেন, বেলায়েতের কিছু অলি আছে মানুষের পাশাপাশি দেও দানব জিন পরি গৌ মুরিদ করতে পারে। এইটা আবার সব বেলায়েত আল্লাহর পক্ষে সম্ভব না। বড় পীরের জীবনী বেড়ে দেখবেন, বড় পীরের কাছে হাজার হাজার জিনেরা বায়াত হয়েছে। আমার খাজা বাবার কাছে জিনের দল গিয়ে বায়াত হয়েছে। কিন্তু সব বেলায়েত প্রাপ্ত লোক, দেও দানব জিন পরি, বিশেষ করে জিন জাতিটাকে সব বেলায়েতের মানুষ মুরিদ করার অধিকার রাখে না। তাইলে কিন্তু এখানে বেলায়েত অলরেডি আমরা তিন প্রকার পাইয়ে গেছি। কি পাইয়ে গেছি না? মজ্জুম, সালেকিন, আর ওই যে মানুষের পাশাপাশি অন্য জাতিকেও মুরিদ করতে পারে। আমার একটু জানার বিষয়, এই কে কোন বেলায়েত প্রাপ্ত হইলেই পরে এই কাজগুলি করা সম্ভব। আল্লাহর রাসূল উনি একটা বর্ণনায় বলেছে, যদি আলীকে কেউ দেখতে পায়, আলীকে যদি ভালো করে কেউ দেখে বা চিনে, তাইলে আর তার কোনো কিছু চিনার বাকি থাকে না। এই ভাব শক্তিটা এটা বেলায়েতের। আলীকে যদি কেউ ভালো করে দেখে বা চিনে জানে, তাইলে আর অন্য কিছু চিনার তার প্রয়োজন হয় না, সব কিছুই চিনা হয়ে যায়। আমার একটু জানার দরকার থাকবে, আলীকে আমার রাসূল যে বর্ণনা করে গেছে ওই ভাব নিয়ে, ওই ভাবে মাওলা আলীকে কেউ চিনতে পারছে কিনা?
যদি চিনতে পারে বা ওই দেখার মতো কেউ দেখা থাকে, তাহলে তার রূপটা কি নির্ণয় করা যায় এখানে, এর ভাবধারাটা কি? ছোট্ট করে দুটি জিজ্ঞাসায় আমার রইল পাশাপাশি। আস্তে হয়তো একটা কথা আসতে পারে যে এটা কোন ভাবে, এটা যেভাবে দয়াল নবীর একদিন নির্দেশ ছিল যে তোমরা সাহাবা যারা আছো আর অন্যান্য সাহাবা ছিল, যে তোমাদের মধ্যে সবচাইতে দ্রুত সময় অল্প সময়ের মধ্যে তোমরা কোরআন খতম দিতে পারো কে? তে অনেক সাহাবারাই পারদর্শী ছিল, সবাই পড়তেছে, খতম দিব। কিন্তু মাওলা আলী পড়ে না, মাওলা আলী নীরব ভূমিকা পালন করতেছে। তে দেখা গেল যে সবাই যখন অর্ধেক, ওই সময় মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু মাত্র কয়েকটা আয়াত পড়ছে, পড়ার পরে কইতেছে আমার খতম হয়ে গেছে। এখন সাহাবারা কয়, হে আল্লাহর নবী, আমরা কোরআন তেলাওয়াত করতেছি আর মাওলা আলী তো মাত্র কয়েকটা আয়াত কইই কইতেছে তার খতম হয়ে গেছে। তখন আমার রাসূল বলেছিল যে তোমরা আলীকে চিনো না, তোমরা আলীকে বুঝো না। আলীকে যদি কেউ বুঝে, আলীকে যদি কেউ দেখে, আলীকে যদি কেউ দেখার মতো দেখে, তাইলে আর তার আর কিছু দেখার বাকি থাকে না। আর আলী যে কি, আলী যে কে, এই বর্ণনাটা মাওলা আলী নিজে একদিন করেছিল। আপনি একটু বলবেন, বেলায়েতের সম্রাট যে হতো মাওলা আলী, তাহলে মাওলা আলী নিজের সম্পর্কে কিভাবে বর্ণনাটা করেছিল, এবং কি কোরআনের কিছু বিষয়ের লগেও তার বর্ণনাটা মিলে যায়। কিভাবে সে পরিচয় দিয়েছিল যে আসলে মাওলা আলী কি বা মাওলা আলী কে। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সকলের কাছে আমরা উভয় শিল্পী দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই আপনাদের। পালা শুরু হয়ে গেছে, আজকের পালা। প্রথম বন্দনা থেকে আমাদের পালা শুরু হয়ে গেল। একটি কথা না বললেই নয়, বলতে হয়, এটি ঘোষণা। এই টিপু সাহ বাবার দরবারের যে মাহফিল, মাসিক মাহফিল, যেটা আগামী ডিসেম্বরের 5 তারিখ রোজ বৃহস্পতিবার, আপনাদের সকলের দাওয়াত। আপনারা যেভাবে আজকে চরণধুলি দিয়েছেন, যদি মালিকে হায়াতে বাঁচিয়ে রাখে, অবশ্যই দাওয়াতখানা কবুল করবে। বলা অনেক ভালো, ত্রুটি বিচ্যুতি আমাদের হতে পারে, কারণ বেশি কথা যে কয় তারই ভুল হয়, যে বলে না কয় না তার কোনো দিন ভুল হয়। নবীকে নিয়ে এত টানা হেসরা চলছে, এত ভাবে মানুষ নবীকে ছোট করছে, এটা আল্লাহ কখনো মেনে নেবেন না। আমার নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আমার আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতনে। পৃথিবীতে আমার নবী এক নাম হলো ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম। কি ঠিক কিনা? ঠিক। সমস্ত নবীদের ইমাম, সমস্ত আম্বিয়াদের ইমাম, সমস্ত কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, আমরা জানি, এই কথাটা মানি, এটা হাদিস কুদসির কথা। কিন্তু আমার প্রশ্ন হলো, আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম সৃষ্টি করা হয় নবী পাকের পবিত্র নূর মুবারক, এটাই সঠিক, আমরা জানি, মানি, পড়েছি। কিন্তু আমার প্রশ্ন হলো, নবীর নূর সৃষ্টি করার আগেও আরো 4টা জিনিস সৃষ্টি করা হয়। কয়টা? 4টা। এটাও দলিল। ওই যে
নবী যে আওয়ালামা খালাক আল্লাহু মিন নূরি, সর্বপ্রথম উনার পবিত্র নূর, এটাও সঠিক। এর আগে যে 4টা জিনিস আল্লাহ সৃষ্টি করছে ওটাও সঠিক। আওয়ালামা খালাক আল্লাহু মিন নূরি, আওয়ালামা খালাক আল্লাহ মিন ইশক, আওয়ালামা খালাক আল্লাহ মিন রুহি। তাহলে আমি জানতে চাই এর 1 নাম্বার 2 নাম্বার কোনটা? সবই প্রথম হয়। যেমন আরবিতে আহাদ মানে এক, আহাদু মানে বেশি, মানে 2-1 বাড়তি। আর একটা কথা আমার জানা দরকার, কারণ একটু সময় দিতে হয় প্রশ্ন করলে, একটু সময় দেওয়ার লাগে, একটু চিন্তা ভাবনা করার নাকি, একটু ঘোরাঘুরি করার নাকি। এটা আমার বেলায়, সবার বেলায়। জীবন ভরে শুনলাম নবী নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা, নবী গায়েব জানলেওয়ালা, নবী পয়দা কারে, নবী আবুল কাসেম বন্টন কারণেওয়ালা। ভাই বন্টন কারণেওয়ালাকে মানি, অনেক মানি, কিন্তু পয়দা কারণেওয়ালাও মানি। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, আছে নবী, এখন আছে, ছিলেন নবী, থাকবে নবী। স্যার এক সামে নবী, ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিনু। আপনি বলছেন নবী আলী, আলী এখন একটা ঘটনাক্রমে রসুল পাক বলে যে আগে, হে সাহাবীদয় তোমরা শুনে রাখো, জেনে রাখো, যে আগে কোরআনটা খতম দিতে পারবে আমি তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব। কারণ এখানে একটা কথা আছে, সেই কথাটা হলো কোরআনটা শুরু করছে সবাই বিসমিল্লাহি রহমানের রাহিম থেকে। কারণ কোরআনের মা হলো সূরা ফাতিহা। কোরআনের মা কি? খারাপ বলছি? আচ্ছা, এটার এক নাম হলো সাফায়াতুল মাসানি, এক নাম হলো উম্মুল কোরআন। কোরআনের জননী সূরা ফাতিহা, এর মধ্যে 7টি আয়াত আছে, এটাকে মাদানী সূরা বলা হয়। মাদানী মানে মদিনায় অবতীর্ণ। আর যেটা মক্কায় হয় এটাকে মাক্কি বা মক্কি বলে। সূরা ফাতিহা পাঠ করতে হয়, বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করতে হয়, তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমও পড়তে হয়। কিন্তু সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে, সমস্ত কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যেও তাই আছে। শুধু তাই নয়, সূরা ফাতিহার মধ্যে যা আছে এই তামাম পৃথিবীতেও তাই আছে। যখন বলা হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা একমাত্র আল্লাহ। এখানে 8টি হরফ আছে, কোরআনের 8টি হরফ। তারপরে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ এখানে 8, যখন বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে সংযুক্ত হয় 10। তাহলে 10 আর 8 18। এই পৃথিবীটা কয় হাজার মাখলুকাত? 18,000।
একটু সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরা ফাতিহার ভিতরে পৃথিবীটা ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের দেশে কিছু মানুষ বলছে কোরআনের আবার মা কিসে? হ্যাঁ, কোরআনের মা কি? সবই তো আল্লাহ, আল্লাহর তো সব। এটা ঠিক আছে, কিন্তু কোরআনের মা আছে, মাক্কি আছে, মাদানি আছে। সূরা আর মাওলা আলীর এক নাম হলো কোরআনুন সাবেতুন, মাওলা আলী হলো সাবাক কোরআন। আলী তো নিজেই কোরআন। উনি পাঠ করতে হয় নাই কোরআনুন সাবেতুন, মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন। সেই মাওলা আলী এলেমের ঘরের ঢোকার দরজা হলো মাওলা আলী। এলেমের ঘর হলো প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার বলবেন ততবার সম্মান দিবেন। নবীকে সম্মান না দিলে আপনার কোনো একটা মারাত্মক কথা বলছে ভাই, আল্লাহ মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। বলি হারি কথা, বলি হারি। প্রায়ত আব্দুর রশিদ বয়াতি লিখেছে, আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরওয়ার। নবী হলো ইমানের পাথর। নবীর প্রতি যার মহব্বত বেশি, তার ইমানি পাথরের ওজনটা হবে। সেই প্রসঙ্গে আমি আপনার কাছে এই প্রশ্নটা করলাম যে 1 নাম্বার 2 নাম্বার কোনটা? আওয়ালামা খালাকাল্লাহু মিন নুরি, এটাও ঠিক। আওয়ালামা খালাকাল্লাহু মিন ইশক, এটাও ঠিক। আওয়ালামা খালাকাল্লাহু মিন রুহি, এটাও ঠিক। আওয়ালামা খালাকাল্লাহু মিন আখল, এটাও ঠিক। আওয়ালামা খালাকাল্লাহু মিন নুরি, নুরি। আচ্ছা, নূর যদি হয়, নুরি যদি হয়, তাহলে এর মধ্যে স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গ আছে কিনা? কি কোন বাবারা? হ্যাঁ, তাই তাই। যখন নুরি হয় তখন কি পুরুষ থাকে না? আল্লাহর ফকির বলছে, কারে বলিস নবী নবী, দিশেই পালিনে। মন কি হাই বাবু, আল্লাহ পাবো নবী না চিনে। বীজ মালিক সেই বৃক্ষ নবী, তেল ঘুরিলে জানতে পাবি। কি বলবো তার রূপের খুবই, এক ডালে দিল আর এক ডালে দই। কারে বলিস নবী নবী, দিশেই পালিনে। আমার সেই বিষয়ে একটা প্রশ্ন আপনার কাছে হয়ে গেল। আল্লাহর বাণী পবিত্র কুরআন সূরা ইখলাস, আমরা যেটাকে হলহুর সূরা বলি, বিসমিল্লাহ সহকারে 3 বার পবিত্র জবানে যিনি পাঠ করতে পারে আল্লাহর পবিত্র কুরআন, তার কুরআনটা খতম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহিত একিন দিলে, আল্লাহর ভয়, রসুলের প্রেম সহকারে কালবে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলফু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাওলা আলী তাই করছেন যে আমি এত বিসমিল্লাহ থেকে পড়া পারব না। অর্ধেক জন পড়া শেষ হয়ে গেছে, হেনি পট করে খালি বিসমিল্লাহ কইয়া সূরা ইখলাস 3 বার পাঠ করছে। আল্লাহ রসুল বলছে মাওলা আলীর কোরআন খতম হয়ে গেল। সমস্ত কোরআন, আপনার দেহটাও কোরআন, কোরআনুল বাশার, এই দেহটাও কোরআন, এটাও কোরআন।
ওইটা হলো 14 সেজদার কোরআন, আর আয় মাঠটা হলো 15 সেজদার কোরআন। এটা জিন্দা আল্লাহর বাণী কোরআন, রসুল কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন, যিনি নিজেই কোরআন, তারে জিবরাইল শিখাইয়া দেয়। আমার অত বিশ্বাস হয় নাই, কত সঠিক না। কিছু কিছু মানুষ বলে জিবরাইল যখন পরে ইকরা, আল্লাহ রসুল নাকি বলছে আনা উম্মি, আমি লেখাপড়া জানি না, আমার অক্ষর জ্ঞান নাই। এটা নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যিনি অক্ষর পয়দা কারণেওয়ালা, যারে সৃষ্টি না করলে অক্ষর বানাইতো না, কোরআন বানাইতো না, কাবা বানাইতো না, তিনি হলো উম্মুল। উম্মুল মানে হলো নিরক্ষর। তা না, না তা ওটা সঠিক না। উম্মুল হলো সর্ব এলেমের মূল। বলি হারি বেটা, সর্ব এলেমের মূল। আমার নবী হল সর্ব অক্ষরের মূল। তারে বানাইছে হইল নিরক্ষর। জিবরাইল কই চাহেন তাহলে একটু চাপ দেন, কন রাব্বি জিদনি এলমা, 3 বার কইছে। আর উনি অনর্গল পড়তে পারে। তাহলে জিবরাইল কইছে আপনি যখন পারেন নাই তাহলে আহেন আমার কাছে। গেছে, 3টা চাপ দিছে। তাহলে জিবরাইল হইছে মাস্টার, আল্লাহর রসুলরে বানাইছিল ছাত্র। এটা অত সঠিক না বাবা, এই সম্পূর্ণ বানা, অত সঠিক না। আমার রসুল প্রফেট দিস মোহাম্মদ কামলিওয়ালা, তার সাথে আর কারো তুলনা না। কিছু কিছু মানুষ বলে যে নবী নূর না, নবী হলো মাটি। এইটাও বিশ্বাস করেন না গো। এই দেহে প্রাণ থাকতে আমি করতে পারবো না, আমার যা হয় তা হয়েই গেছে, আমি করব না। এটা আমার রসুলকে ছোট করে কথা বলার এখতিয়ার আমি শরীয়ত সরকার যতদিন বাঁচি ততদিন করব না। মাওলা আলী বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারা কোরআন ইবনে আব্বাস রহিসুল মুফাসসির কোরআন, প্রিয় নবীজির চাচা, তার নাম হলো ইবনে আব্বাস, যাকে রহিসুল মুফাসসিরে কোরআন বলা হয়। হে আমিরুল মুমিনিন, কোরআনটা তিলাওয়াত করে শোনাও। প্রিয় নবীজির সম্মান আছে যার ভিতরে। আমিরুল মুমিনিন মাওলা আলীকে বলছিল, রহিসুল মুফাসসিরে কোরআন কয়েকবার কয়েকভাবে কোরআনটা তাফসীর করছে, এই জন্য তাকে রহিসুল মুফাসসিরে কোরআন বলা হয়। মাওলা আলী সারা রাত ভৈরা শুধু সূরা ফাতিহা পাঠ করতে শুরু করছে। আজান দেওয়া হয়ে গেল, কিন্তু উনি সূরা ফাতিহা ছাড়া অন্য কিছুই আর পাঠ করে নাই। বলো আলী, মাওলা আলী, আপনি যে সেই যে শুরু করছেন এশার নামাজের পরে সূরা ফাতিহা, আজান প্রভাত হয়ে গেল, আজান দিয়ে দিছে, একটু পরেই ভরসা হয়ে যাব। সূরা আর রহমান শোনাবেন না? সূরা ইয়াসিন, সূরা মাউন, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা কাফিরুন। তখন মাওলা আলীর জবানটা খুইলে গেল। আমরা একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলল, শোনো কোরআন কি শোনাবো? সমস্ত কোরআনের সার মর্ম, সার সংক্ষেপ, মগজ স্বরূপ, শান মান, তথ্য তত্ত্ব, এটা যার মধ্যে লুকিয়ে আছে সেটাই হলো সূরা ফাতিহা, যাকে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল। জীবন্ত কোরআন মাওলা আলী সাবাক কোরআন, কোরআনুন সাবেদুন।
এই সূরা ফাতিহার সার মর্ম হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। এই যে কিছু লোক উঠা মেলা করছে, এগো দেখেন না না, এটা দেখা উচিত। না না, এদেরকে কিছু বলা যাবে না, কারণ এগো বুঝা শেষ। যারা বুঝে না তারাই তো বয়ে থাকবে। শুক্রবার দিন মসজিদ করে এক বেটির ছাগল ছুইটা যাইয়ে সোনাইয়া লাইট দিয়ে একবারে বুঝাই করে ফেলে। এই ইমাম সাহেব পোলাপান নিয়ে ওটা মসজিদটা মানে ই করছে, পরিষ্কার করছে। পরিষ্কার যখন করছে এটা করেই, প্রতি শুক্রবার আসলেই করে। তারপরে দুয়ার আগে করতো তাহলে একটা কথা আছে, কিন্তু ওই দুয়ার পরে যায় সব নষ্ট করে ফেলাইছে। যে ইমাম সাহেব মানে লাদাইছেও শোনাইছে, যে ইমাম সাহেব হে কয় দেখি কোন ছাগলে এই ছাগল পালে, এই ছাগল আজকে দেখবো, উচিত বিচার করব, তারপরে ছাগল নিব, নইলে এই ছাগল আমি দেব না। একটু পরে আমার মতো এক লোক যায়, ওই বেটি তো যায় নাই, ওই বেটির জামাইরে পাঠিয়ে দিয়েছে, বলে যে আমার ছাগল হুজুর, ওটা আমার ছাগল। কল না আপনার ছাগল বলে কথাই ওটা কামবো না, এই ছাগল দাম যাবো না। কেন দাম যাবো না? কল দেখেন তো আমার মসজিদে কি করছে শুক্রবারের দিন। হ্যাঁ, আমি পোলাপান নিয়ে কষ্ট করে কেবলই পরিষ্কার করে আইছি, এই সময় আপনার ছাগল ছুইটাইয়া ওই খুঁড়া কেড়ে দিছে, খুঁড়া উঠাইয়া নিয়ে আমার মসজিদের ভিতরে আবর্জনা করে থেকে গেছে, আপনার ছাগল দিব না। কলে হুজুর ও তো ছাগল বোবা জানোয়ার, ও তো বুঝে নাই, এই জন্য মসজিদে আইছি। আর আমি যে ছাগল আমি বুঝি, আমারে কোনদিন মসজিদে দেখছে? আমারে কোনদিন দেখছেন মসজিদে? হ্যাঁ, আমারে একদিনও দেখেন নাই। ও বুঝে নাই দেখে, যারা বুঝে না তারাই তো বয়ে থাকে, আর যাকে বোঝা হয়ে গেছে তারা গেছে। গায়ের মধ্যে কিছু রোহিঙ্গা আছে, রোহিঙ্গা আছে। হ্যাঁ, এই জন্য কইলাম যে দেখে রাখো, এই ইউটিউব চ্যানেলে যারা আছে এরাও দেখে রাখো, কারণ বয়তির কথার মধ্যে যখন উঠে যায়, মিউজিকে যায় না। হ্যাঁ, যাওয়ার একটা সময় আছে, সেই সময় আপনারা যায়েন বাবা। এটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। সূরা ফাতিহার সারমর্ম হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহ হলো 19 হরফ, 3টা ভাগে ভাগ, বে সিন লাম। বিসমিল্লাহর রাহা হলো 11টা, বিসমিল্লাহ হরফ হলো 19টা, বিসমিল্লাহর খণ্ড হলো 10টা, বিসমিল্লাহর ভাগ হলো 3টা, বে সিন লাম। খণ্ড হলো 10টা। এক খণ্ডে আসা, এক খণ্ডে যাওয়া, এক খণ্ডে জন্ম, এক খণ্ডে মরণ, এক খণ্ডে আদম, এক খণ্ডে হাওয়া, এক খণ্ডে আল্লাহ, এক খণ্ডে রসুল, এক খণ্ডে গুরু, এক খণ্ডে ভক্ত। আমাদের দেশের মানুষ বিসমিল্লাহ কইতে তো আর কোনো সময় লাগে না। হ্যাঁ, বিসমিল্লাহ কিন্তু পবিত্র, বিশাল পবিত্র। অর্থাৎ যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলা। সাধকরা বলছে বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহটা কি? শরীফ মানে কি বাবা? পবিত্র। বিসমিল্লাহির রহমানির রাহিম হলো পবিত্র সত্তা। এই দেহের মধ্যেও বিসমিল্লাহ আছে, এই দেহের মধ্যেও আছে, এই দেহের মধ্যে কালেমা আছে, বিসমিল্লাহ আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, নফি আছে, ইসবাত আছে। বিসমিল্লাহ জ্বলন্ত প্রমাণ এই দেহের মধ্যে আছে,
খণ্ড আছে বা লম্বা আছে বা পাশে আছে, সব দিকে আমি অত কথা বলবো না। সেই কথাটা হলো, যাই ভাই যেহেতু প্রশ্ন করছে, সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারমর্ম হলো আল্লাহর পবিত্র কুরআনের দ্বিতীয় হরফ। দ্বিতীয় হরফের নাম কি? বা। হ্যাঁ, আগে আসছিল বে, এখন কি? এখন এসেছিল বা। আলিফ খালি বের নিচে হলো এক নুক্তা। নুক্তা তৈরি করতে গেলে কলমের মাথা খাতার মধ্যে রাখলেই নুক্তা হয়, কিন্তু একটা আলিফ বানাইতে গেলে অনেক নুক্তার প্রয়োজন হয়। লক্ষ লক্ষ কোটি কোটি নুক্তা সমরেখার টানে ওপরের মাথাটা ফাটাইতে হয়, তারপরে আলিফ হয়। তাহলে সারা কোরআনের সারমর্ম ফাতিহা, ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বে, বে মানে বা। দ্বিতীয় পবিত্র হরফ বা হরফ, বা হরফের নিচে একটা নুক্তা। এই মাওলা আলী কইছে আমি হইলাম বের নিচে নুক্তা। আনা নুক্তাতুল তাহা তালবা, আমি সেই বের নিচের নুক্তা, যে নুক্তার ফেরে পড়ে তার ফকিরি হাসিল হয়। তার ফেরেই পড়ে গেছে গা। হ্যাঁ, এই নুক্তার ফেরে যে পড়ছে তার ফকিরি হবে না, তার আল্লাহ পাওয়া হবে না, তার মুর্শিদ পাওয়া হবে না। মুর্শিদ যার হারিয়ে যায়, নুক্তা যার হারিয়ে যায়, সে দুটা নাই পড়ে। নুক্তা যেন হারায় না, নুক্তা যেন বাস্তবায়ন হয়। এই জন্য মাওলা আলীর এক নাম সেই আনা নুক্তাতুল তাহা তালবা, আমি আলী সেই বেহরফের নিচের নুক্তা। হে মানুষ, এই নুক্তার কর্ম করো, একজন টিপু শাহ আল্লাহর অলির দরবারে যায়। একটা গান আমার গাইতে হবে, দেখি মালিক আমাদেরকে কোন পথ। আর একটা প্রশ্ন আছে, ওই যারা মুরিদ করে, মুরিদ হইছে আর নিজে হইছে, কাউরে করে না, মজ্জুম। আর একটা মজ্জুমে সালেক, আর একটা হলো জিন পরিদেরও কিছু কিছু পীর মুর্শিদরা মুরিদ করে। এটা আবার কোন বেলায়? আমি একটা দেওয়ান রশিদের গান গাওয়ার চেষ্টা করব, এই গানের মধ্যে তার প্রশ্নের উত্তর। দেওয়ান রশিদের গানটা পরে গাই, জালাল খার একটা গান আমার গাইতে হবে, যেহেতু গানটা এই গানে কিছু বাঁকা তেরা কথা আছে, এটা সাধকের ভাব, আমার কিছু করার নাই। কারো যদি অভিযোগ থাকে জালাল খারে যে ধরবেন, কারণ আমি তার গানটা শিখছি, এই জন্য গাইতেছি। এর মধ্যে কিছু কথা আছে। যার তার বর্ণনা করো, যার তার বর্ণনা করো থাকিয়া মন, এ সংসারে তালাশ করো কারে, তালাশ করো কারে। জালাল খাঁ সাহেব এই গান লিখছে, যার তার আছে। এখানে একটা বেলায়েতি পেশ আছে, আমি অন্য একটা গান গাইলে গাইতে পারতাম না, গাইলাম না। বেলায়েতে ইনসান এক প্রকার, বেলায়েতে আবরর এই এক প্রকার, বেলায়েতে কুবরা এই এক প্রকার, এই হলো তিন প্রকার। একটা বেলায়েত হলো সার্বজনীন, সবার জন্য, এটার নাম হলো বেলায়েতে ইনসান। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যানগা মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা। এই জন্য মাওলা আলী বলছে, আন্তা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখি নাই
সে আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহকে দেখছি সে আল্লাহর ইবাদত করি। তাহলে তুমি যার, তুমি কার ভজনা করবা? তুমি হলো টিপু সার, তুমি সুরেশ্বরী, তুমি আটরশি, তুমি শম্ভুগঞ্জ, তুমি এনায়েতপুরী, তুমি মতিন শাহ, তুমি ইমান শাহ, তুমি বৈরাবরী, তুমি ফকুরহাটি দালাল শাহ। অর্থাৎ তুমি যার, তার ভজন, যার তার ভজনা করো ঠিক, যার তার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে, আইরে আমার ঘরে, আইরে আমার ঘরে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে। আইরে আমার ঘরে, আইরে আমার ঘরে। আরে খাক যাবে তার খাকে মিশে বাতাস যাবে উড়ে, আরে খাক যাবে তার খাকে মিশে বাতাস যাবে উড়ে। বাবা আত্মসায়াব জ্বালাইয়া, আত্মসায়াব জ্বালাইয়া রুহু যাবে শূন্যকারে। তালাশ করো রে মন, তালাশ করো দেহ যদি হজ করিবা, দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মনলোবা দিল দরিয়ার তবে। দেহ যদি হজ করিবা, দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মনলোবা দিল দরিয়ার আরে তোমার মনের ভিতর রই মদিনা কাঞ্জাবি মন দূরে, তোমার মনের ভিতর রই মদিনা কাঞ্জাবি মন দূরে। এবার চক্ষু মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, ফেরেশতারাও সেজদা করে। তালাশ করো তারে রে, তালাশ করো দালালেরই শুভবাণী, আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে। দালালেরই শুভবাণী, আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে। সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে, বাবা সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে।
এখন আমার এই গানের মধ্যে বলছে, আমি বলি নাই, যার তার ভজনা কর থাকি এমন এই সংসারে, অর্থাৎ তুমি যার তার ভজনা কর। কেহ যদি হজ করিবা, ওটা আল্লাহর পবিত্র কাবা ঘর, ওটারও দরকার আছে। এই দেহের মধ্যে হাকিকি কাবা, এটাও পালন করতে হবে। ওটারও দরকার আছে। দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রয় মদিনা, কেন যাবি মন দূরে। চক্ষু মেলে চেয়ে দেখো, ফেরেশতারাও সেজদা করে। জিন পরি ফেরেশতা, অর্থাৎ দেও দানব জিন পরি ফেরেশতাও মুরিদ পরা যায়, যদি বেলায়েতে আবরণ তার মধ্যে বাস্তবায়ন হয়। এই জন্য বেলায়েত হলো 3 প্রকার। আর আমার টিপু শাহ বাবা এ হলো মজ্জুম আল্লাহর ওলি, দুনিয়াদারির চিন্তা নাই। এটা হলো সবচাইতে বড় বেলায়েত। শুধু আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে সার্বক্ষণ সময় তার মালিকের ধ্যানে থাকে, সর্বক্ষণ। এই দিন রাত 24 ঘন্টায় একটাবারও মালিকের নাম নিতে তার ত্রুটি নাই। ঠিক বললাম? সে হলো বেলায়েতে কোবরা, বড় বেলা। কোবরা মানে বড়। এই হলো 3 প্রকার বেলায়েত। বেলায়েতে কোবরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ। এই পর্যন্ত আমার কথা শেষ। আমার মন থেকে একটা প্রার্থনা গান আমি করব। আস্তে 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 এই গানটার মধ্যে কিছু কথা আছে। আমি গানটা গাওয়ার চেষ্টা করলাম, অত বড় মহাজনের গান, আমার ত্রুটি বিচ্যুতি হতে পারে, ক্ষমা করে দিবেন। আর একটা প্রশ্ন আমার ভাইরে করব। আল্লাহর নূরের নবী, নবীর নূরে তামাম পৃথিবী, আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আল্লাহ তার রসুলকে অপূর্ব রূপে সাজিয়েছেন, যা অন্য নবীদেরকে সাজায় নাই। আমি জানতে চাই অপূর্ব রূপটা কি? এটা আপনি একটু কইয়ে, এইটা একটু কইয়ে। এই প্রশ্নটা আপনার কাছে। আমি অপূর্ব, যা অন্য নবীদেরকে আমি সাজাই নাই। আল্লাহ বলছে আমার হাবিব রে। আচ্ছা, আল্লাহ কি দোকানদারি করে, ঘর বাড়ি বানায়, অপরাধ মাফ করুন, হে কি বিয়ে শাদী করছে? না না না। কিন্তু আল্লাহ কিন্তু একদিন কইছিল যে, ওই যে মুসা কালিমুল্লাহর সময় এক বেটা কলার, মানে ওই যে যেটার মধ্যে কলা থাকে, ছড়ি ধরে নিয়ে যাইতেছে। এই বেটা কলা নেসকার, মানে কলা চুরি করে নিয়ে যাবে। আচ্ছা, কয় আমি যে চুরি করছি দেখছে কোন শালা। তা আল্লাহ যাই মুসা কালিমুল্লাহ ৭৪ পাহাড়ে যে জিজ্ঞেস করছে, আল্লাহ তোমার কি দুল্লাভাই আছে? আল্লাহ কয়, ওই দুল্লাভাই তো আমার নাই। তো তারপরের দিন তো এই ঘটনা কইরা গেছে। তখন কইছে মুসা কালিমুল্লাহ কইছে, আল্লাহ তোমার কি দুল্লাভাই আছে? কইলে ওই যে কলা চোর যে কইলো দেখছে কোন শালাই। ওই মুসা, এই পৃথিবীর কেউ না দেখলে আমি আল্লাহ দেখি। তাহলে আল্লাহ ঘর বাড়ি করে না, স্ত্রী পুত্র নাই, পরিবার নাই, হ্যাঁ, দোকানদারি করে না। কিন্তু আল্লাহ একটা কাজ করে। কি করে জানেন? আল্লাহ তার ফেরেশতা বর্গ নিয়ে আমার নবীর নামে দরুদ পড়ে। একটু সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। আমি জানতে চাই
আমরা নবীর নামে দরুদ পড়ি, কিয়াম করি, সম্মান করি, সালাম জানাই। যখন আমাদের মিলাদে কিয়াম হয়, আমাদের ওই যে পাগলিমার দরবার থেকে, অমর পাগলের দরবার থেকে আমার সরোয়ার ফকির, তার সাথে যারা আসছেন, আমি প্রত্যেকের প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ভক্তি ভালোবাসা জানাই। তাদের দরবারে আমি গান করেছি অনেক, এই বছরও গান করব জানুয়ারি মাসে। আমি ভক্তি শ্রদ্ধা জানাই, কিছুদিন আগেও গান করে গেছি পাগলি মায়ের অনুষ্ঠানে। ভক্তি শ্রদ্ধা জানাই। আমার সেই কথাটা যে আমার নবীর নামে দরুদ সালাম শ্রদ্ধা জানাই, দাঁড়িয়ে কিয়াম করি। কিয়াম করি, যখন কিয়াম করি আল্লাহ রসুল বলে যে আমাকে বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আমার রসুল বলে আমি তারে চিনি, শুধু তারে চিনি না, তার বাপেরেও, শুধু তার বাপেরে চিনি তা না, তার 14 গোষ্ঠীরে আমি চিনি। যখন আমাকে বলা হয় ইয়া নবী সালাম আলাইকা কয়ে ডাকা হয় মধুর সুরে, আমি আমার ইসমে আহলে বাসারি সুন্নত, বাসারি দেহ নিয়ে, মালাকি দেহ নিয়ে আমি সঙ্গে সঙ্গে সেই মাহফিলে হাজির হয়ে যাই। আল্লাহ করছে আবাদত সব ফেরেশতা নিয়ে, কয় হাজার? 70,000। এই 70,000 ফেরেশতা নিয়ে করছে। বেবাকে দাঁড়াইছে, আল্লাহ দাঁড়াইছে, নিজের কুরসি ছাইড়া দিয়ে লক্ষাধিক ফেরেশতা নিয়ে দাঁড়াইছে, কিন্তু একটা ফেরেশতায় দাঁড়ায় নাই। আমি জানতে চাই দাঁড়াইলো না কেন? হের বাড়ি কনে, হে এখন কনে আছে? আপনারা বেজারেন না। হে এখন কি করে খায়? এখন কি করে খায়? হে এইটা যদি আমরা জানি তাহলে নবীর নামে দরুদ পড়তে কোনো অসুবিধা নাই। হাই হাই, তাহলে মনে করতে হবে। হ্যাঁ, এই দেখছেন, মন দিয়ে কথা শুনতেছে। এই ফেরেশতার নাম কি, দাঁড়াইলো না কেন, কোথায় তার বাড়ি, এখন তার ডিউটি কি, কি কইরা খায়, কোন দেশে তার বাড়ি। এই যে একটু পাওয়ার একটু বাড়িয়ে দিলাম, একটু পাওয়ার বাড়িয়ে দিলাম ভাই, আপনি আমার একটু বাড়িয়ে দিন, আমি আবার চালিয়ে যাবো।